লঙ্কাগুলোর দিকে তাকিয়ে দেখুন, এখন আর লঙ্কা হলুদ বাড়তে হয় না, এখন কি এসে গেছে, তার মানে মিক্সচার। বাড়িতে আবার বলছে দেখো ফ্রিজ কেন, এক সপ্তাহের মতো 10 দিনের মতো মাল বেটে দিয়ে দিচ্ছে, একদম ফ্রিজে লক করে, দুটো বাচ্চা, তারপরেও কোরআন শরীফ পড়ার নামাজ পড়ার সময় হচ্ছে না। যুগ খারাপ না মানুষ খারাপ? 2 নম্বর শোনেন, লক্ষ্য করুন, এই যে মায়েরা, তুলনামূলক এখনকার মায়েদের হাইট বেশি না আগেকার মায়েদের হাইট বেশি? আগেকার এই যে মুরব্বীরা বসে আছেন, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, তাদের তুলনামূলক এখনকার থেকে হাইট অনেকটা বেশি ছিল, কিন্তু তখন শাড়ির সাইজ কত? 9 হাত, 9.5 হাত, খুব ভালো দামি শাড়ি হলে 10 হাত, তার উপরে ছিল না। তাহলে ওনাদের মা, আমাদের দাদিমা নানিমারা 10 হাত শাড়ি, 6 ফুট লম্বা হাইট, ऐसा কায়দা করে পড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ দেখতে পেতেন না। পাড়ার মানুষ দূরে যাক, দেওর ভাসুর থাকলে আমাদের নানিরা দাদিরা ওই জায়গায় গিয়ে দাঁড়াতেন না, কথা ঠিক কি না? এই যে ছায়া পড়ছে লাইটে, এই ছায়াটা পর্যন্ত মারাতেন না আগেকার মহিলারা, পুরুষ মানুষের ছায়া হিসাবে এতটাই সম্মান করতেন। আর এখন বলছে ভক্তি ভগবান, অভক্তি অপমান, মানি তো মানি, না মানি তো তোর মতো ওলাউটোর বুকের উপরে পা তুলে ছানি, ওলাউটো ভাত দেওয়ার গতন্নি, চুমো দেওয়ার ঠট, তুই আমার বললি কি করে? আর আগেকার বুড়িরা একটা শাড়ি দুটো করে, আজকে হাফ কালকে হাফ পরেছে। আতাপুর, মণিপুর, আপনার এই সমস্ত তুষখালী, এই সমস্ত এলাকা দুর্গা মণ্ডপ যখন আইলার পরেও এই 4-5 বছর আগে যে ঝড় হলো, বৃষ্টি হলো, আমরা ত্রাণের কাজ করতে এসে দেখেছি লম্বা লম্বা মহিলা একটা শাড়ির অর্ধেক কেটে গামছার মতো করে জড়িয়ে আছে, হয়তো মাথায় নেই কিন্তু শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না। এটা সেখান থেকে অনুমান করেছি তারা 6 ফুটের হাইট, 10 হাতের শাড়ি, তাদের শরীর দেখতে পাওয়া গেল না। আর বর্তমান আমাদের বিউটির মার হাইট কত? 4 ফুট বললে আর বাড়ি উঠতে দেবে না, সাবধান। 5 ফুট, 5 ফুট 1, 2, 3, গড়ে বাড়ে যে একটু কম একটু বেশি, 5, 1, 5, 2, 5, 3, তাদের নিয়ে আমরা দেখছি প্রতিদিন। বলুন বর্তমান শাড়ির সাইজ 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি, পড়ছে ঝুমার মা, ऐसा কায়দা করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 নক্তা, ও নাটা বাটি বগলের তলা থেকে গলে যাচ্ছে, 4.5 ফুট হাইট, 12 হাত শাড়ি ওর গায়ে হয় না, তারপরেও টোটো স্ট্যান্ড দেখা যাচ্ছে। তাহলে আগে 10 হাতের শাড়ি, শরীর দেখা গেল না 6 ফুটের মানুষের, এখন 4.5 ফুট মানুষ, শরীর দেখা যাচ্ছে 12 হাত শাড়ির। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? ওই তো মসজিদে খাটি আছে, কালো মতো একটা জিনিস দেওয়া আছে, তাই না? কালো জিনিস দিয়ে ঢাকা, কেন? বলছে একটু লাশ নিয়ে গেলে আদবের সাথে নিয়ে যাওয়া যায়। ওরে সাদ্দামের মা জলসা উপলক্ষে মেলায় যুবকদের দিয়েছে ঠেলা, ওর 7 সাইড পেটে, 7 সাইড খেলার মাঠে কেউ দেখেছে কেউ খেলেছে, 11 সাইড পিঠে কেউ দেখেছে কেউ খেলেছে, তখন পর্দার দরকার হয়নি। আর মরণের পর 5টা কাফনের কাপড়, তার উপরে বেড কভার দিয়ে আদবের সাথে লাশ নিয়ে যাচ্ছে। হায় রে, পান্তার সাথে আবার ঘি। লজ্জা হয় না? শরম হয় না? বলছে এত গরমে কাপড় চোপড় গায়ে রাখা যায়? যারা পুলিশ, যারা সিভিক তো লন্ডনে ছিলেন, আমাদের গ্রামের ছেলেরা, তাই তো নাকি? এলাকার ছেলেরা এই চৈত্র বৈশাখ মাসে একদম টকটকে গরম, এই গরমেও দেখবেন পিচ রাস্তার উপরে তারা 9,000 10,000 টাকার জন্য 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করছে না করে না? একভাবে দাঁড়িয়ে আছে, পায়ে জুতো, বুট, পোশাক, তার উপরে জামা। যারা পুলিশের খাকি ড্রেসটা যথেষ্ট মোটা,
আজ পর্যন্ত কোনো সিভিক কোনো পুলিশ বলেছে এত গরমে পুলিশের পোশাক পরা যাবে না, হাফ প্যান্ট আর এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে সরবেরিয়া বাজারে ডিউটি করেছে? কেন? পুলিশ যদি গরমের পরেও সে তার ইউনিফর্মটা মেনটেন করতে পারে, তুমি নারী হয়ে গেছো আনারী, নারী অবলা, বোঝে না দুবেলা, তুমি লাগাচ্ছ ঝামেলা। আর তুমি মুসলমান হিসাবে তোমার ইউনিফর্ম কোডটাকে তুমি মেনটেন করতে পারো না, লজ্জা হয় না? মেয়েরা মাথা আঁচড়ালে আমার দিকে খেয়াল করুন, মেয়েরা মাথা আঁচড়ালে মাথার এই চুল আঁচড়ানোর পরে চিরুনি ফাঁকে যে চুলগুলো জমা হয় বিক্রি হয় না? হয় না? দাম কম না বেশি? 10,000 টাকা কেজি। একটা মেয়ের মাথার চুল 10,000 টাকা কেজি। পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে না? হচ্ছে না? পাড়ায় ফেরিওয়ালারা এসে বলছো ভাবি শাড়ি দাও গামলা লাও, শাড়ি দাও গামলা লাও। পরনের ছেঁড়া জুতোটা ছোটবেলায় দেখতাম পাড়ায় ফেরিওয়ালারা এসে জুতো নিত, কাঁচের গ্লাস দিত লাল লাল ডিজাইন করা। এখন জুতোর পরিবর্তে কটকটি দিচ্ছে, মদন দিচ্ছে। তাহলে বলুন, একটা মেয়ের মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে। তাহলে শাল পাতার যদি এত দাম হয়, শাল গাছের ছালের যদি এত দাম হয়, গুড়িটার দাম আছে না নাই? কিন্তু আমাদের বাড়ির হাসিনা ওর কেউ ফ্রিতে বেক করে না। আমাদের বাড়ির ফতে ও কাঁদছে পথে পথে। কেন? মাথার চুল বিক্রি হচ্ছে, পরনের ছেঁড়া শাড়িটা বিক্রি হচ্ছে, পায়ের ছেঁড়া জুতোটা বিক্রি হচ্ছে, কিন্তু ওর কেউ নেয় না কেন? কবে বুঝবেন? বোঝাচ্ছি, দাঁড়ান। এ পাড়া ও পাড়ায় কিছু বিড়ালে সাজ ঘুরছে আর মাছ চলে চলে বেড়াচ্ছে। হাসিনা, খালেদা, সাবিনা, খুকুমনি, আরিফা সব এদিক ওদিক ঘুরছে। আর কিছু আপনার দেখবেন মা যখন রান্নাঘরে, বাপ রান্নাঘরে মাছ এনে দিয়েছে, মা মাছটা মেজে ঘষে ধুয়ে চুলোর পাশে রেখে দিয়েছে, আর সাদ্দাম বসে বসে ভাত খাচ্ছে। হঠাৎ একটা বিদেশি মেহমান এসছে, এসেই বলছে ম্যাও ম্যাও। আমার মা উঠোনে যাই কাজ করুক, তার মস্তিষ্কটা, তার খেয়ালটা রান্নাঘরের দিকে যাবে না? যাবে না? এই করছি এই করছি, ও মা কি হলো? মাছটাকে নিয়ে ফ্রিজে দে। গরিব মানুষ ফ্রিজ নেই। ও মা কি করবো মাছ? বলছে মাছটাকে নিয়ে মিট কেসে দে, রান্নাঘরে থাকে না, একটা শোকেস মতো কাটে, ওর ভিতরে দে। ওটাও নেই। মা কি করব? বলছে মাছের হাঁড়ির মুখে শিলনোড়াটা চাপিয়ে দে। কেন? যাতে বিড়াল কোন রকম মাছ খেতে না পারে। আরে পুঁটি মাছের দাম 50 টাকা কেজি। মৌরলা মাছ, যেটা মোয়াটি মাছ না কি বলে, মৌরলা মাছ 150 টাকা কেজি। আপনার হন্যে চিংড়ি, বাগদা চিংড়ি 500 টাকা কেজি। মাছ বিড়ালে খেয়ে নেবে। যদি ফ্রিজে ঢোকাতে হয়, বলুন আজকের পুঁটি মাছের থেকে আপনার মেয়ে আমার বোনের ইজ্জতের দাম কি কম? যখন ও মাছের মতো বাজারে মেলায় চড়ছে, এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম থেকে কিছু বিড়াল এসে ঘুরছে না ঘরে না, এসে বলছে ম্যাও ম্যাও, তোমার ফোন নাম্বারটা দাও। ম্যাও, ভাবি তোমার ফোন নাম্বারটা দাও। মেয়ের মা বলছে আও খাও, গল্প করে যাও। তুমি তো ধামাখালির ছেলে, ভয় কাকে পাও? ম্যাও, আও খাও। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, দিচ্ছি ধোলাই, যা আছে কপালে হয়ে যাবে সকালে। ছেঁড়া কাটা বগলে, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যেখানে আল্লাহর কোরআন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা, তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বজাতের যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা নারী হয়ে গেছে আনারী। নারী অবলা, বোঝে না দুবেলা, রং নাম্বারে লাগাচ্ছে পেরায় পেরায় ঝামেলা ঝামেলা ঝামেলা। আর কোনটা প্রতিমা, কোনটা ফতেমা চেনা যায় না। সব মনে হয় এক। ভালো করে দেখ, ওরে ওজ্জা ছিরি বে হবে না ফিরি। ওজ্জা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাফ। না 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 না। ও মায়েরা বসুন, কথা যখন শুরু হয়েছে, আমি আপনার মাঝে এখান থেকে অপারেশন করব। একটি কথা বলে রাখছি, একটু খেয়াল করুন, তারপরে এখান থেকে আবার শুরু হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল,
পায়েল প্রীতিজিনটা আমাদের সাবিনার মার পছন্দ কোনটা? এ টিপ। এ তো বেশ্যাদের সিমটম, পতিতাদের সিমটম। যারা বারে থাকে, লজে থাকে, পুরুষকে যৌবন ভোগ করতে দেয়, এটা তো তাদের সিমটম। আজকে মুসলমানদের বাড়ির মেয়েরা পড়ছে, লজ্জা হয় না, শরম হয় না? লজ্জা হয় না? যদি লজ্জা থাকে, শরম থাকে, মুসলমানের নারী বলে যদি দাবি করে থাকো, বাড়িতে যদি কেনা থাকে ছুঁড়ে ফেলে দাও, জীবনের মতো আর পড়বে না। এটা হলো পতিতাদের সিমটম। 2 নম্বর, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে জানতে চাই, বলুন বলুন বলুন, জীবনের প্রথম আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীর জমিনে মিছিল করেছিলেন কে? জানা আছে? বলো, কি করে বলবো? তাহলে আমরা মিছিল করে মারপিট করতে জানি। জীবনের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর। শক্ত করতে হবে আমাদের কোমর। বলবেন সেটা কবে করেছিল? বসুন, কারণ এখন খোরো ধানের চাষ, পানি বেরিয়ে গেলে সব শেষ। রাতে 1টা বাজে মানে খোরো ধানের চাষ না, ধানে সবে থোড় আসছে, বলছে একালো পানি দে, বলছে স্যালো লিয়ার ফেল। ও স্যালো মালিকরা টাকা দেবে? বলেন তোর খুঁজবে, ধর 60 বিঘে গেল। তাই এখন রাতে 1টা বাজে মানে আমি একটু বাউন্ডারিটা ঠিকঠাক করে দিচ্ছি, যাতে ঘোক থেকে পানি না বেরোয়। ঠিক আছে? 2 নম্বর, মিছিল কবে হয়েছিল বলবো। 3 নম্বর হলো, হে উপস্থিত জনমণ্ডলী, মনে রাখুন, এই পৃথিবীর জমিনে ভোটের প্রচলন ঘটিয়েছেন কে? 4 নম্বর, নেতা মন্ত্রীদের গাড়ির সামনে একটা ভিআইপি আলো জ্বলে না? আর আওয়াজ হয় কেমন? পিপা টোটা 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 টোটা। বলছে সরে যাও, আমার গায়ে এলেমেলে আসছে। এমএলএ নয়, এলেমেলে। রাস্তা ক্লিয়ার করো। এর উৎস কবে থেকে? বলবেন তুমি অত করতে আসছো, নেতা মন্ত্রীদের কথা বলছো কেন? তোমার দেখার চোখ নেই, তাই তুমি বুঝতে পারো না। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী আছে একটি কোরআনের সূরাতে, সেই সূরাটার নাম সূরা ইউসুফ। এই সূরা ইউসুফে তার জলজল করছে। এই উৎস কোথা থেকে? বলবেন তাই? হ্যাঁ, 5 আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর মনে রাখুন, এই যে দুর্ঘটনা ঘটে গেলে মাটি সংগ্রহ করা হয়, রক্ত সংগ্রহ করা হয়, কুকুর এনে শোকানো হয়, হয় না? সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, এর উৎস কোথা থেকে জানতে গেলে বসতে হবে। সূরা ইউসুফে আছে, ঠিক সময় পুশ করে দিচ্ছি। বলবেন তাই? কোরআনে সব আছে, সব আছে হাদিস কোরআনে। আমরা আমাদের অজ্ঞতার কারণে আপনাদের বলে বোঝাতে পারি না। কারণ এখন তো ওয়াজ আর ওয়াজ হয় না, এখন ওয়াজ হচ্ছে কেমন? বাবারা কি বলবো আমার নবীর দুঃখের কথা। কি দুঃখ আছে বল? লোক বলছে মারাত্মক বক্তা। 2 ঘন্টা ওয়াজ না, 2টো মশলা না, 2টো। মেজে হুজুর পীর কেবলা বলতেন, জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য কি মাদ্রাসা। মাদ্রাসায় যখন 2-4টে মশলা জানার বলার প্রয়োজন আছে না নাই? আর মশলা বলবে গল্প কর দে, এসব চলে? আনবি ধুম কাটাকাটি, একদম ধরবে, কুচে ছেড়ে দেবে। মানে ওইরকম দরকার, যেন আওয়াজ হয় গুপগাপ গুপগাপ গুপগাপ। চলবে ডিজে, বাপ বেটা সব নাচবে নিজে নিজে। চলছে তো তাই। ঠিক আছে, বসেছেন যখন, ওদিকে কোথায় বলছিলাম আপনারা ভুলে গেল, আমি তো ভুলবো না ইনশাআল্লাহ। কি বলছিলাম? মেয়েটার ডেকে বিচার হচ্ছে, তাই তো? সেই পেটে বাচ্চা মনে নেই? ভুলে গেছি না? আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না বাপ, শুধু আপনারাই মনে রাখুন। আর এদিকে মেয়েদের যে কথা বলছিলাম, মনে রাখুন, ওদের কেন কেউ ফ্রিতে বে করে না, সেখান থেকে আবার হবে। ঠিক আছে? হ্যাঁ, গায়ে গোশ নেই, গোবরে চর্বি। আই বুড়ো বেলায় কেউ ফ্রিতে বে করে না, আর এখন শুধু ফোন করছে। স্বামী দুটো ইনকামের জন্য বিদেশে গিয়ে পড়ে আছে, আর রং নাম্বারে বন্ধু জোটাচ্ছে, ডাক্তার দেখানোর নাম করে ঘটকপুকুর যাচ্ছে। লজ্জা হয় না? আমাদের কাছে খবর আসে না? বাপ মা বুড়ো বুড়ির চোখ ফাঁকি দেবে বলে সংসার থেকে আলাদা হচ্ছে। কেন? বলছে কলা গাছে কলা হলে, কলা হওয়ার আগে লাল মতো একটা জিনিস হয়, কি বলে গো? বলছে মোচাটা আগে কেটে দেয় চাষিরা। কেন? বলে কলা পুরুষ্ট হবে, কলা ভালো দামে বিক্রি হবে। তা বুড়ো বুড়ি হলো মোচা, ছেলে আর বউ কলার কাঁদি,
বেদ 6 মাস পরে বলছে মোচা কেটে দাও। কেন বলছে মোচা থাকলে যেমন কলার সাইজ ভালো হবে না, বুড়ো বুড়ি সংসারে থাকলে আমাদের উন্নতি হবে না, কেটে দেওয়া। আর আজকের যারা এসে খাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি, তার বেলা বলছে আব্বা এটা সিনার পিছলা, ও মা এটা ডাকা তুই খা। আর আমার মা বারান্দায় বসে বসে চোখের পানি মুছছে। আরে হাইব্রিড শয়তান হুজুরির কাছে মোজাফাকের বলছে হুজুর দোয়া করুন। দোয়া ইঞ্জিন ম্যান সবসময় স্টার্ট হয়, মাঝে মাঝে ব্যাগে ওঠে না, ও দোয়া ব্যাগে যাচ্ছে, দেখেন না কি যাচ্ছে। ঠিক আছে, কি ঘুমটুম লাগছে নাকি? তাহলে তকবীর একবার ঝেঁকে দেবেন। ঠিক আছে, এই লাদেন বসে পড়। হ্যাঁ সবাই মিলে একটু তকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা অন্তত যারা ঘরে শুয়ে আছে আওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে যেন উঠে একটু পেশাব করে শোয়, একটু ঝেড়ে দেন, একটু নেড়ে ছেড়ে দেন। কমিটি যদি চা দিত আপনারা খুব খুশি হতেন মনে হয়। এই সে ভোট হয়ে গেছে এখন আর হবে না, তার মানে ঠিক আছে, সব জিনিস মুখে বললে হয় না, বুঝে নিতে হয়। আবার যদি উপনির্বাচনের সময় হবে, ঠিক আছে, সবাই মিলে একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি নারায়ে তাকবীর। হ্যাঁ এতক্ষণ পরে মনে হলো যে গোস্ত খেয়েছি। চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, মেয়েটার পেটে বাচ্চা, ওই বাচ্চা সদ্য। যখন মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও মহিলা, ও মহিলা, তোমার পেটে যে বাচ্চা এসেছে, ওই বাচ্চার বাপকে একটু বলো 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 বলো। মেয়েটা বলতে চাইছে না। খুব যখন জোর করে জিজ্ঞাসা করা হচ্ছে রে, ওই মেয়েটি বলল, এই পেটের ভিতরে বাচ্চার বাপকে। বললে তোমরা বিশ্বাস করবে না, তোমাদের বিশ্বাস হবে না। তখন বলা হচ্ছে একটু বলো 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 বলো। তখন মেয়েটি বলছে, এই পেটের ভিতরে যে বাচ্চার বাপ, সে হলো ওই পাহাড়ের চূড়ার উপরে তাহাজ্জুদ গুজার যে আল্লাহর ওলি আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। আমরা যাকে মনে করতাম হুজুর, এখন তো দেখছি খেজুর, মনে করতাম আতর, এখন তো দেখছি পাথর, মনে করতাম শর্মা, এখন তো দেখছি খরমা। চল 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 চল, হুজুরের 12টা বাজিয়ে দেব। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙা হচ্ছে। হুজুরদের একটুখানি ভুল হলে অনেক বড় করে দেখা হয় কি হয় না? একটুখানি হুজুর মানে আরে মাওলানা মানে বাইরের হুজুর না, গ্রামের ইমাম সাহেব। ইমাম সাহেব যদি একটু জোরে যায়, বলো হয় সাহেব কোথায় যাচ্ছ? খলিলদের বাড়ি দাওয়াত আছে। যদি আসতে যায়, বলে হবে সাহেব বাবলুদের বাড়ি খেয়ে নড়তে পারো না। ইমাম সাহেব যদি মাথা নিচু করে দেয়, তোমার গ্যাবিট তো আছে, আমরা মাইনে দিই 2,000 টাকা, মুখ উঠে উঁচু করো। ইমাম সাহেব যখন মুখ উঁচু করে যাচ্ছে, চার দোকানে তখন কেলো বসে বসে বলছে, এই দেখ আমার কাছে ইমাম সাহেবের নেচার খারাপ, লাদেনের বস শুধু দেখে। তাহলে মৌলী সাহেব জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ, টুপি আছে দাঁড়িয়ে আছে, নিচু হলে দোষ, উঁচু হলে দোষ। তা হুজুর কি হেলিকপ্টারে যাবে? সব পাখি মাছ খায়, মাছ রাঙানোর নামে দোষ হয়। যা দোষ সব ইমাম সাহেবের, যা দোষ সব হুজুরের। লোক বলে না বলে না তোমাদের জন্য এইসব হচ্ছে, বলে না মনের মাথায় তোমাদের জন্য এইসব হচ্ছে। তাই ঠিক আছে চলেন দিচ্ছি, কারণ ইমাম মানে নেতা। আজকে ইমাম মানে গ্রামে চাকর করে রেখেছে গ্রামবাসী কমিটি। তৈরি থাকো, মেম্বার প্রধান এমপি এমএলএ থেকে একজন ইমামের মূল্য বেশি না কম। কিন্তু আজকের ইমাম সাহেব যা বলবে আমাদের শোনার দরকার। কিন্তু এখন আমরা যা বলি ইমাম সাহেব তাই শুনতে হবে। রোজার মাসে দুপুরবেলা মুরগি জবাই না করলে চাকরি থাকবে? আমার জামাই খাবে, তোর বাপের কি? জবাই করে দেখে জবাই করে দিতে হবে। অনেকদিন আগের ঘটনা, মাতোয়াল্লি চাকরি করে বিডি অফিসে, মাতোয়াল্লির ছেলে মুরগি জবাই করতে এসছে সকালবেলা 9টার দিকে রোজার মাসে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কে খাবে? বলছে আমার বোনাই আসবে, তাই আমার মা বলেছে। কিছু বলবেন?
এই সর্বনাশ করেছে। আচ্ছা আচ্ছা, মেয়েরা আমার নাম এমনি গাল দেবে, যাতে দেবে। আচ্ছা ঠিক আছে, লাস্ট ফিনিশিং একটু হাঁচা করে দেখবা। এখন শুধু অঝক পেশাই করে কিনা, কি বলছেন আপনারা? তো ইমাম সাহেব কি বলছিলাম, হ্যাঁ, ইমাম সাহেব কাছে কে খাবে, একদম বাস্তব ঘটনা। ছেলেটা আমার খুব পরিচিত, যে ইমাম সাহেব, তা বলেছে আমার বোনাই আসবে, বোনাই আসলে আমার বোনাই খাবে। তাই বলছে তো বোনাই কখন? বলছে দুপুরবেলা এসে, বলছে দুপুরবেলা এসে খাবে। তা যখন বলছে দুপুরবেলা এসে খাবে, ইমাম সাহেব বলছে আমি জবাই করতে পারবো না, করতে বাইরে চলে। আর যখন বাড়ি চল যেতে বলেছে, এই বাড়ি চলে যাওয়ার পরে ও যেই বাড়ি গেছে, মাতাওয়ালির বউ ফোন করে বলছে হ্যালো তুমি বাড়ি এসে এক্ষুনি যেখানে থাকো, ইমাম সাহেব মুরগি জবাই করতে দেয়নি। আর দুটো একটা মেয়ে আছে, মহিলা আছে, স্বামী বাইরে থাকে, এমন ভাবে ফোন করবে মনে হয় যেন বাড়ি আগুন ধরে গেছে, কিন্তু কিচ্ছু না, শাশুড়ির সাথে একটু ঝগড়া হয়েছে। ওই এমন ভাবলে ফোন করছে মনে হয় যেন ওর বর এক্ষুনি এসে জিসিপির মতো ওর মার কুচে দিক। ওই চাকরি করে, চাকরিওয়ালা লোক এসে ইমাম সাহেবের সাথে বিশাল তড়াবড়ি হয়ে দুদিনের মধ্যে ইমাম সাহেব বাদ। অপরাধটা কি? মুরগি জবাই করে দেয়নি, দুপুরবেলা জামাই খাবে, তাই এটাই হলো অপরাধ। তাহলে ইমাম সাহেব মুরগি জবাই না করলে সব দোষ? হ্যাঁ ঠিক আছে, চলেন। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার, ও ভাই রাগ করে চলে যাচ্ছ নাকি? এটি বলে দাও, হ্যাঁ, দিনকাল খারাপ, উঠেকে যদি মাল আনে সর্বনাশ হয়ে যাবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, মেয়েটার পেটে বাচ্চা, তাই তো বলছিলাম, মেয়েটার পেটে বাচ্চা। বলল হুজুর এই অপরাধের সাথে জড়িয়ে মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়িটা যখন ভাঙচুর করা হচ্ছে, দুটো বাজার 10-15 মিনিট আগে কালেকশনটা করবো। যদি বলে এখন থেকে করতে, এখন থেকে করবো, কিন্তু লোক ভেঙে গেলে বিপদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2টো পর্যন্ত আমি আছি, তার মধ্যে হুজুরকে রেডি করে ফেলবে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা যখন হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজুরের হুজরা ভাঙা হচ্ছে, হুজুর বললেন বাবা আমি কি অপরাধ করেছি? বলছে তুই জানিস না? বলে হুজুরের মা শুরু করে মারতে যাচ্ছে। হুজুর একটু ভয়ে সরে চলে গেল, কারণ মনে রাখবেন জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। ওই জন্য এখন একটা নূতন নামটা বার করেছি, চোর একে চোর, চোর দোকানে জোর চোর, 3 চোরে খচ্চর, 3 5 15। ও নামটা ভুলে যেতে পারো, নূতন নামটা দেখবেন। সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি, হয়েছিল না হয়নি? পরে আসছে কথা, দেখবেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হুজুর যখন ভয়ে সরে চলে গেল, প্রত্যেকটা গ্রামে 2 ধরনের মানুষের বাস। একদল হলো উত্তেজিত জনতা, আর একদল হলো শান্তিপ্রিয় জনতা। এই উত্তেজিত জনতা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, হুজুরের ঘর ভাঙছে, শান্তিপ্রিয় জনতা গিয়ে বলছে হুজুর বিয়াদবি মাফ করবেন। এই উত্তেজিত জনতার কাছে গিয়ে বলছে তোরা যে হুজুরের নামে বদনাম দিচ্ছিস, তোদের কাছে কি কোনো প্রমাণ আছে? উত্তেজিত জনতা বলছে যার পেটে বাচ্চা সে আমাদের সাথে, প্রমাণ তো আমাদের হাতে, এর থেকে আর বড় প্রমাণ কি দরকার? ওই উত্তেজিত জনতার কাছে শান্তিপ্রিয় জনতা বলল আমরা হুজুরের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসি। হুজুরকে কি জিজ্ঞাসা করতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনার কাছে জানতে চাই অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কখনোই জেনার সাথে যুক্ত নয়। তাহলে হুজুর তোমার নাম চলে এসেছে। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই শান্তিপ্রিয় জনতা হুজুরের কাছে এসে বলছে হুজুর, হুজুরের কাছ থেকে ঘুরে এসে উত্তেজিত জনতা যারা ঘর বাড়ি ভাঙছে তাদেরকে ডেকে বলা হচ্ছে হুজুর তো এই কাজ করেনি, তোরা প্রমাণ করে দেখা হুজুর করেছে। বললেন বিয়াদবি মাফ করবেন। না 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 না, তোমরা হুজুরকে প্রমাণ করতে বলো। হুজুর বললেন বাবারা 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 বাবারা,
আমাকে 2 মিনিট টাইম দাও, 2 মিনিট টাইম দাও। হুজুর নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে তুলেছেন দুহাত, করছে মুনাজাত, উজ্জ্বল হয়ে যেন তার ভবিষ্যৎ। এত পরিমাণ কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, হুজুর যখন কাঁদছে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর ফোন নাম্বার কত জানা আছে? আল্লাহর ফোন নাম্বার 24434। এই নাম্বারে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। কিন্তু আল্লাহর ফোন নাম্বার সবার মুখস্থ নাই। কিন্তু যুবকদের জিজ্ঞাসা করুন, কলকাতার বুলাদিন নাম্বার মুখস্থ আছে না নাই? সেলুনে হাই দেখবেন 1097। দুর্গা মণ্ডপ থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না। আল্লাহর ফোন নাম্বার 24434। ফজরের ফজর নামাজ, জোহরের, আসরের, মাগরিবের, এশার, তাই বলেছি 24434। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। বন্ধু বিপদে পড়লে বন্ধুর কাছে ফোন করে, হ্যালো, সিয়াড়ার ভিতর আলু কি করে গেল দোস্ত একটু বলো। কিন্তু ইমানদার বান্দা যখন বিপদে পড়ে যায়, ইমানদার বান্দা পৃথিবীর কোথাও আগে জানায় না, আগে আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টা করে, আল্লাহর সাহায্য নেওয়ার চেষ্টা করে। মসজিদটা হলো ফোনের জায়গা, টেলিফোন বুথ, ওই ভিতরে চলে গেল। আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দার সাথে আল্লাহর কথোপকথন শুরু হয়ে যায়। ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াজিদ আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বাড়িতে এমন করে বাড়িতে বসেছিলেন, বাড়িতে চাল ডাল কিছুই নাই, কতগুলো ছেলে মেয়ে, খাওয়া দাওয়ার কিছু নাই, মসজিদে চলে আসলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মসজিদের ভিতরে একটু বিশ্রাম করতে করতে একটু তন্দ্রা হয়ে গেল। ওগো আল্লাহ, আমার বাড়িতে তো আজ খাওয়া দাওয়ার মতো কিছু নাই, তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গাইবি মদদ দাও। এত পরিমাণ কাঁদে হুজুর মসজিদের ভিতরে বিশ্রাম করছিলেন, একটু তন্দ্রা, একটু নিদ্রা। একজন ব্যক্তি এসে বললেন, ও ছোট হুজুর। ছোট হুজুর উঠলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাতে হাতে মোসাফা করলেন। বললেন, হুজুর আমি চলে যাওয়ার পরে ব্যাগটা খুলবেন। যেই হুজুর চলে গেছে ব্যাগটা খুললেন, ব্যাগটা খুলে দেখছে ওই ব্যাগের ভিতরে 1 টাকা নয়, 2 টাকা নয়, অনেকটা মোটা টাকা হয়ে আছে। ছোট হুজুর পীর কেবলা টাকাটা নিয়ে আগে নিজে বাড়ি চলে গেলেন না, ওই টাকাটি নিয়ে চলে গেল মেজো হুজুর পীর কেবলার দরবারে। মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলার দরবারে গিয়ে এমন করে বসে বলছেন, মেজো ভাই, এই টাকাটা আমার কাছে এসেছে, আমি মানুষটাকে একবার দেখতে পেয়েছি আর দেখতে পাইনি, এটা কি আমার জন্য খাওয়া চলবে? মেজো হুজুর পীর কেবলা চোখটা বন্ধ করে কয়েক মিনিট পরে বললেন, ও ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই, আজকের দিনেতে তোমার বাড়িতে চাল আছে। ছোট ভাই চুপচাপ হয়ে আছে। ও ছোট ভাই, ছোট ভাই, তোমার বাড়িতে চাল ছিল না, চাল ছিল না, তোমার রেজেকের অভাব হয়েছে, তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছো। আমার আল্লাহ কোন না কোন বান্দার মাধ্যমে তোমার কাছে রেজেক পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন বিপদে পড়ে যায়, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। লাইনটা ঠিক রাখতে হবে। জুনায়েদ বাগদাদি দাওয়াত খেতে গিয়েছেন, এমন করে বসে বসে খাবেন, সামনে রুটি চলে এসেছে, একটি কাক উড়ে চলে আসলো হুজুরের বাসন থেকে, একটি রুটি নিয়ে চলে যাচ্ছে। হুজুর রাগান্বিত হয়ে কাকের পিছনে 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 গিয়ে দেখছে একটি হাত পা বাঁধা অবস্থায় এরকম গাছের গায়ে একটা ব্যক্তির বেঁধে দেওয়া আছে, আর এই কাঁধের উপরে একটি কাক ওই রুটিটাকে ছিঁড়ে ছিঁড়ে ওই মানুষটার গালে দিচ্ছে। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আরে তুই একটা রুটি কেন নিয়ে আসলি? 2টাই তো নিয়ে আসতে পারতিস, আমি কোনোভাবে বেঁচে থাকতাম, এই বান্দাটা তুই খাওয়াতে পারতিস। কাক যখন রুটিটা খাইয়ে দিয়ে চলে গেল, জুনায়েদ বাগদাদি জিজ্ঞাসা করছে, ওগো আল্লাহর বান্দা, গাছের গায়ে তুমি বাঁধা, এমন করে কিভাবে তুমি খাচ্ছ একটু বলো। বলছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ডাকাতের দলেরা আমার মেরেছ বন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়ে আমার টাকা পয়সা, অর্থ সম্পদ সব কিছু ওরা নিয়ে চলে যায়। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমি গাছের গায়ে বাঁধা, আমি তোমার বান্দা, ইয়া আরহামার রাহিমিন, ইয়া খায়রার রাজিকিন,
মশা মাছি ছাড় পোকা যদি খেতে পায়, আমি তোমার বান্দা, আমার কি খাওয়া হবে না? তুমি রেজেকের ব্যবস্থা করো। তারপর থেকে আমার আল্লাহ এই কাগের মাধ্যমে আমার রেজেক পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়ে নেন। কি বলছিলাম ভুলে যাইনি।